नमस्कार बंधुरा नवमिता किचेने आपनादेर सबाइके अनेक अनेक स्वागत। सामनेई तो गणेश चतुर्थी और गणेश चतुर्थीर प्रस्तुतिर जोन्नो आज आमी मोदक बानाबो, ताई भाबलाम रेसिपिटा आपनादेर साथे एकबार शेयर करी। चलुन आपनाराও आमार साथे रेसिपिटा देखे नेबेन। प्रथमे कड़ाईते 1 चामच घी दिए दिएछि। घीटा एकटु गरम हये गेले 1 काप चालेर गुঁড়ো ऐड करे दिए कन्टिन्यू लो मिडियाम फ्लेमे नाड़ते थाकबो। हाई फ्लेमे किन्तु करा जाबे ना, ताहले पुड़े जेते पारे। खूब भालो करे चालेर गुঁড়োर साथे घीटाके मिलिয়ে निते हबे। कालारटा अनेकटाई चेंज हये एसेছে और खूब सुंदर एक गंध बेरोते शुरू करेছে। एबार किछु ड्राई फ्रुट्स ऐड करे देब। ड्राई फ्रुट्सের মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ আমন্ড, 1 টেবিল চামচ কাজু আর 1 টেবিল চামচ কিশমিশ। খুব ভালো করে মিলিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে তোমাদের পছন্দমতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো, আবার প্লেনও বানিয়ে নিতে পারো, সেটাও বেশ ভালো লাগে খেতে। তবে ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়লে খাবার সময় কিন্তু বেশ টেস্টি লাগে। চালের গুঁড়োটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। দুধটাকে কিন্তু একটু ঘন করে জ্বালিয়ে নেব। দুধটা গরম হয়ে গেছে, গরম দুধের ভেতর কিছুটা কেশর অ্যাড করে দিচ্ছি। এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দেব চিনি। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে খুব ভালো করে মিলিয়ে নিয়ে এবার চালের গুঁড়োটাকে দিয়ে দেব। চালের গুঁড়োটাকে কিন্তু অল্প অল্প করে দিয়ে এভাবে দুধের সাথে মিশিয়ে নেব। একটা হাতার সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোদকের জন্য পুর কিন্তু তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে 5 মিনিট ঠান্ডা করে নেব। 5 মিনিট পর দেখো হাত দিয়ে টাচ করা যাচ্ছে, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। একটা মোল্ড নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু যে কোনো লোকাল শপে পাওয়া যায়, আবার অনলাইনেও পাওয়া যায়। মোল্ডের ভেতরে একটু ঘি মাখিয়ে নিলাম। কিছুটা পেস্তা একটু ক্র্যাশ করে নিয়েছি। এবার গার্নিশের জন্য মোল্ডের ভেতর কিছুটা পেস্তা দিয়ে পুরটাকে দিয়ে দেব। এক্সট্রা পুরগুলো হাতের সাহায্যে এভাবে বাদ দিয়ে দিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। তোমরাও কিন্তু চাইলে গণেশ চতুর্দশীর আগে বাড়িতে এভাবে মোদক বানিয়ে নিতে পারো। তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। আর নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।